ভারতে ব্লক পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল কেন এমন সিদ্ধান্ত নিল মোদী সরকার? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে। সম্প্রতি মোদী সরকার পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ভারতে সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে। এই পদক্ষেপ অনেকের কাছে চমকপ্রদ হলেও এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, এর পেছনে কি কারণ রয়েছে, আর ঠিক কিভাবে এটার সাথে জড়িত হলো আন্তর্জাতিক গণমাধ্যম, এই সব প্রশ্নের উত্তর আমরা ধাপে ধাপে খুঁজে বের করব আজকের এই ভিডিওতে। তাই পুরোটা দেখুন, কারণ শেষ পর্যন্ত থাকলে আপনি জানতে পারবেন সম্পূর্ণ ঘটনাটির বিশ্লেষণ। সম্প্রতি ভারত সরকার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দিয়েছে। এখন কেউ ভারত থেকে সেই চ্যানেলটি খোলার চেষ্টা করলে দেখতে পাবে একটি বার্তা, যেখানে লেখা রয়েছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে সরকারি নির্দেশে এই বিষয়বস্তু ভারতে দেখতে পাওয়া যাবে না। এই সিদ্ধান্ত অনেককে চমক করে দিলেও এটি একেবারে হঠাৎ নেওয়া কোনো পদক্ষেপ নয়। এর আগে ভারত পাকিস্তানের 16টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছিল। অভিযোগ ছিল ওই চ্যানেলগুলিতে ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক মিথ্যা এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু ছড়ানো হচ্ছিল। বিশেষ করে পেহেলগাম হামলার প্রেক্ষাপটে এসব চ্যানেল ভারতীয় সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালায়। এই ঘটনার পরে এবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হলো। এটি ভারত সরকারের পক্ষ থেকে আরও একটি কড়া বার্তা, যাতে বলা হচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যদিও ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ব্লক করার নির্দিষ্ট কারণ জানায়নি, তবে অনুমান করা হচ্ছে জাতীয় নিরাপত্তা ইস্যুই হলো এই সিদ্ধান্তের মূল কারণ। গত কিছুদিন ধরেই পাকিস্তানের একাধিক ইউটিউব চ্যানেল পেহেলগাম কাণ্ড নিয়ে উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিল বলে অভিযোগ উঠেছে। এইসব চ্যানেল ভারতের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বার্তা, সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য এবং অভ্যন্তরীণ বিষয়ে প্ররোচনামূলক মন্তব্য প্রকাশিত হচ্ছিল। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শ অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রক 16টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এই তালিকায় পাকিস্তানের বেশ কিছু প্রথম সারির সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলও ছিল। এমনকি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। সরকার মনে করছে এ ধরনের কন্টেন্ট ভারতের সামাজিক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই কড়া পদক্ষেপ নিয়ে ডিজিটাল মাধ্যমে ছড়ানো অপপ্রচার ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেওয়াই ছিল ভারতের মূল উদ্দেশ্য। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মিডিয়ারও নাম ছড়িয়েছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদন ঘিরে বিতর্ক তৈরি হয়। পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার ঘটনাকে বিবিসি তাদের প্রতিবেদনে সন্ত্রাসবাদী হামলা না বলে জঙ্গি হামলা হিসেবে উল্লেখ করেছে। ভারত সরকার বিষয়টিকে হালকাভাবে নেয়নি। এর পরপরই বিবিসির ভারতীয় শাখার প্রধান জ্যাকি মার্টিনের কাছে একটি কড়া চিঠি পাঠায় ভারত সরকার। চিঠিতে জানানো হয় এমন শব্দচয়ন জাতীয় নিরাপত্তার প্রশ্নে গাফিলতির শামিল এবং তথ্য উপস্থাপনায় আরও দায়িত্ববান হতে হবে। শুধু ব্রিটিশ গণমাধ্যম নয়, শুধু ব্রিটিশ সংবাদ মাধ্যম নয়, একই ধরনের ভাষা ব্যবহার ও তথ্য পরিবেশনের জন্য আমেরিকার খ্যাতনামা পত্রিকা নিউ ইয়র্ক টাইমসকেও তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। ভারতের মতে এ ধরনের প্রতিবেদনের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। এই ঘটনাগুলো থেকে স্পষ্ট যে ভারত এখন জাতীয় নিরাপত্তা নিয়ে একেবারেই আপোষহীন অবস্থান নিয়েছে। দেশি হোক বা বিদেশি, যে কোনো সংস্থা বা ব্যক্তি যদি বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, তবে তার বিরুদ্ধে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই পদক্ষেপে ভারত একটা স্পষ্ট বার্তা দিয়েছে, জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়। ডিজিটাল মিডিয়া আজ শক্তিশালী হাতিয়ার, আর সেটাই যদি ভুল তথ্য ছড়ায় তবে ব্যবস্থা নিতেই হবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ভারতের এই পদক্ষেপ কি যথাযথ, নাকি আরও কূটনৈতিকভাবে বিষয়টি সামাল দেওয়া যেত? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।